ইংরেজি সাহিত্যের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা কেবল কবিতা লেখেননি, বরং তাদের প্রতিটি শব্দ ছিল সমাজের বিরুদ্ধে এক নীরব বিদ্রোহ। পি.বি. শেলি অর্থাৎ পার্সি বিশি শেলি ঠিক সেই ধরনের একজন কবি। ১৭৯২ থেকে ১৮২২ সাল পর্যন্ত মাত্র ৩০ বছরের জীবনে তিনি যা রেখে গেছেন তা আজও বিশ্ব সাহিত্যে এক অনন্য উত্তরাধিকার হিসেবে বিবেচিত। কিন্তু আসল প্রশ্ন হল, কেন শেলিকে কেবল একজন রোম্যান্টিক কবি বলা যথেষ্ট নয়? কেন তাকে বিপ্লবী কবি বা রেভলিউশনারি পোয়েট বলা হয়? এর উত্তর লুকিয়ে আছে তার কাব্যজগতের গভীরে। শেলির কবিতা মিথ্যার বিরুদ্ধে সত্যের এবং শোষণের বিরুদ্ধে শাশ্বত মুক্তির এক অবিরাম সংগ্রাম। তাকে আশা ও পুনর্জীবনের কবি বা পোয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন বলা হয়, কারণ তার প্রতিটি চরণে ধ্বংসের চেয়ে সৃজনের এবং হতাশার চেয়ে আগামীর সম্ভাবনার সুর অধিক তীব্র। একজন আদর্শবাদী বা আইডিয়ালিস্ট, দূরদর্শী প্রচারক বা প্রফেট এবং স্বপ্নদ্রষ্টা বা ভিশনারি ড্রিমার হিসেবে শেলি বিশ্বাস করতেন যে সমাজ ও মানব চেতনার আমূল পরিবর্তন সম্ভব। তার এই জীবন দর্শন তার কবিতাকে কেবল শব্দমালা থেকে উত্তীর্ণ করে এক আধ্যাত্মিক ও রাজনৈতিক ইশতেহারে পরিণত করেছে। এবার দেখা যাক শেলির সাহিত্যকর্মের বিশাল ভাণ্ডারে ঠিক কি কি রত্ন লুকিয়ে আছে। তাঁর লেখনী যেমন গীতিধর্মী ও সংবেদনশীল, তেমনি তা তাত্ত্বিক ও বিশ্লেষণধর্মী। তাঁর সৃষ্টিশীল জীবনের বৈচিত্র্যময় কাজগুলোকে মূলত তিনটি প্রধান ধারায় ভাগ করা যায়। প্রথমত, তাঁর কাব্যগ্রন্থ ও কবিতা। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল অ্যাডোনাইস, যা ১৮২১ সালে কবি জন কিটসের অকাল মৃত্যুতে রচিত একটি ধ্রুপদী শোকগাথা বা এলেজি। এরপর আসে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, যা ১৮১৯ সালে রচিত এবং প্রকৃতির শক্তির প্রেক্ষাপটে বৈপ্লবিক পরিবর্তনের এক অনন্য আহ্বান। ১৮২০ সালে রচিত ওড টু আ স্কাইলার্ক পার্থিব বেদনার বিপরীতে বিশুদ্ধ আনন্দের তুলনামূলক চিত্র তুলে ধরে। অজিম্যান্ডিয়াস নামক সনেটটি ইতিহাসের মহাকাল ও ক্ষমতার নশ্বরতা নিয়ে রচিত একটি অমর সৃষ্টি। এছাড়াও কুইন ম্যাব, দ্য রিভোল্ট অফ ইসলাম, দ্য স্পিরিট অফ সলিটিউড, ওড টু লিবার্টি এবং টু দ্য মুন তার অন্যান্য উল্লেখযোগ্য সৃষ্টি। দ্বিতীয়ত, শেলির প্রবন্ধ বা এসে। এর মধ্যে সবচেয়ে সাহসী ও আপোষহীন প্রবন্ধ হল দ্য নেসেসিটি অফ এথিজম, যা ১৮১১ সালে রচিত। এই প্রবন্ধটি রচনার জন্য শেলিকে তাঁর শিক্ষাজীবনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এটি তার বিদ্রোহী চেতনার প্রাথমিক ও বলিষ্ঠ বহিঃপ্রকাশ। এ ডিফেন্স অফ পোয়েট্রি নামক আরেকটি প্রবন্ধে তিনি কবিতার নান্দনিক ও নৈতিক গুরুত্ব নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন। তৃতীয়ত, তার কাব্যনাট্য বা পোয়েটিক ড্রামা। এর মধ্যে প্রমিথিয়াস আনবাউন্ড, যা ১৮২০ সালে রচিত, স্বৈরাচারী শক্তির পতন ও মানবিক চেতনার মুক্তির এক রূপক মহাকাব্যিক নাট্য। এবার আসা যাক শেলির সবচেয়ে আলোচিত কবিতাগুলোর গভীরে। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতায় শেলি পশ্চিমা বায়ুকে প্রকৃতির এক দ্বৈত সত্তা বা ডুয়াল এন্টিটি হিসেবে উপস্থাপন করেছেন। পশ্চিমা বায়ু একই সাথে ধ্বংসকারী বা ডিস্ট্রয়ার এবং সৃজনকারী বা রক্ষক বা প্রিজার্ভার। সহজ ভাষায় বলতে গেলে এটি যেমন জীর্ণ ও মৃত পাতাকে উড়িয়ে নিয়ে ধ্বংস করে, তেমনি নতুন জীবনের বীজকে মাটির নিচে সযত্নে রক্ষা করে আগামীর বসন্তের জন্য। কবির ব্যক্তিগত জীবনের রক্তক্ষরণ ও সামাজিক স্থবিরতা থেকে মুক্তি পেতে তিনি এই মহাজাগতিক অদম্য শক্তির শরণাপন্ন হয়েছেন। তার সেই বিখ্যাত চরণ, ও লিফট মি অ্যাজ আ ওয়েভ, আ লিফ, আ ক্লাউড, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই ব্লিড, এই আকুতি প্রকাশ করে। কিন্তু আসল প্রশ্ন হল, শেলির এই কবিতার শেষ চরণটি কেন এত গুরুত্বপূর্ণ? শেলির চরম আশাবাদ প্রতিফলিত হয়েছে কবিতার সমাপ্তি চরণে। তিনি বিশ্বাস করতেন যে দুঃখের কাল যেমনই হোক না কেন, মুক্তির সময় আসন্ন। তাঁর সেই অমোঘ ভবিষ্যৎবাণী, দ্য ট্রাম্পেট অফ আ প্রফেসি, ও উইন্ড, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, আজও বিশ্বজুড়ে যে কোনো সংকটে মানুষকে আশার আলো দেখায়।
এই একটি চরণই প্রমাণ করে যে শেলি কেবল একজন কবি নন, তিনি একজন দার্শনিক এবং ভবিষ্যদ্দ্রষ্টা। এরপর আসি ওড টু আ স্কাইলার্ক কবিতায়। এই কবিতায় কবি মানুষ এবং স্কাইলার্ক পাখির স্বভাবগত পার্থক্যের মধ্য দিয়ে মানব জীবনের অপূর্ণতাকে ফুটিয়ে তুলেছেন। এর পেছনের দর্শনটা দেখা যাক। স্কাইলার্ক হলো এক প্রাকৃতিক সত্তা, যার আনন্দ সম্পূর্ণ নির্মল। তার গানে অতীত বা ভবিষ্যতের কোনো গ্লানি নেই, সে কেবল বর্তমানের বিশুদ্ধ আনন্দে মগ্ন। অন্যদিকে মানুষের হৃদয় সর্বদা অতীতে হারানো স্মৃতি বা ভবিষ্যতের অজানা আশঙ্কায় ভারাক্রান্ত। শেলি বিশ্লেষণ করেছেন যে মানুষের শ্রেষ্ঠ শিল্পকর্মগুলো প্রায়ই তার গভীরতম দুঃখ থেকে জন্ম নেয়। তার সেই বিখ্যাত দর্শন, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, এটিই শিল্পের ট্র্যাজেডি, যেখানে মানুষের সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলো মূলত তার না পাওয়ার বেদনারই প্রতিচ্ছবি। টু দ্য মুন কবিতায় কবি আকাশের নিঃসঙ্গ চাঁদের প্রতি তার গভীর সহানুভূতি প্রকাশ করেছেন। চাঁদের যে চিরস্থায়ী সৌন্দর্য এবং কবির থেকে তার যে দুর্লঙ্ঘ দূরত্ব বা ডিস্টেন্স, তাকে শেলি এক শাশ্বত একাকিত্ব বা লোনলিনেস হিসেবে দেখেছেন। এই বর্ণনার মাঝে কবি হয়তো নিজেরই আদর্শবাদী হৃদয়ের নিঃসঙ্গতাকে খুঁজে পেয়েছেন, যা জগৎ সংসারের স্থূলতা থেকে বহু দূরে অবস্থান করে। এবার আসি অজিম্যান্ডিয়াস সনেটে। এই অমর সনেটটি একটি চমৎকার বর্ণনা কৌশল বা ন্যারেটিভ ফ্রেমের ওপর ভিত্তি করে রচিত। কবি সরাসরি প্রাচীন মিশরের ধ্বংসাবশেষ দেখেননি, বরং তিনি এক প্রাচীন ভূমি বা অ্যান্টিক ল্যান্ড থেকে আসা একজন ভ্রমণকারী বা আ ট্র্যাভেলারের জবানিতে বর্ণনাটি শুনেছেন। মরুভূমির নিঃসীম শূন্যতায় পড়ে থাকা মূর্তির ট্রাঙ্কলেস লেগস অর্থাৎ ধড়হীন পা এবং শ্যাটার্ড ভিজাজ অর্থাৎ ভাঙা মুখাবয়ব মানুষের দম্ভের চূড়ান্ত পরিণতি চিত্রিত করে। এখানে শেলির গভীর দার্শনিক স্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূর্তির মুখে যে ফ্রাউন বা ভুকুটি এবং স্নিয়ার অফ কোল্ড কম্যান্ড অর্থাৎ শীতল অবজ্ঞার হাসি ছিল, তা ভাস্কর অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন। ভাস্কর যেন তার নিপুণ হাতের কাজের মাধ্যমে রাজার সেই অন্ধ অহংকারকে ব্যঙ্গ বা মকড করেছিলেন। আজ রাজার অস্তিত্ব বিলীন হলেও ভাস্করের শিল্পকর্ম রাজার সেই কুৎসিত মানসিকতাকে পাথরের গায়ে অমর করে রেখেছে। রাজার দম্ভোক্তি ছিল, মাই নেম ইজ অজিম্যান্ডিয়াস, কিং অফ কিংস, লুক অন মাই ওয়ার্কস ই মাইটি অ্যান্ড ডেসপেয়ার। অথচ সত্য এই যে আজ তার সেই সাম্রাজ্যের চিহ্নটুকুও নেই। চারদিকে কেবল লোন অ্যান্ড লেভেল স্যান্ডস বা অন্তহীন বালুরাশি, যা প্রমাণ করে যে সময় ও প্রকৃতির কাছে জাগতিক ক্ষমতা কত নশ্বর আর শিল্প কতখানি অবিনশ্বর। পার্সি বিশি শেলি ছিলেন এক চিরকালীন বিদ্রোহী এবং অপ্রতিম স্বপ্নদ্রষ্টা। 1822 সালে মাত্র 30 বছর বয়সে ইতালির উপকূলে এক নৌকাডুবির ঘটনায় এই মহান কবির জীবন প্রদীপ অকালেই নিভে যায়। তবে তাঁর রেখে যাওয়া সাহিত্যকর্ম বিশ্ব সাহিত্যের এক অনন্য উত্তরাধিকার। শেলির কবিতা কেবল শব্দের কারুকার্য নয়, বরং তা মানুষের মুক্তির আকাঙ্ক্ষার এক অবিনাশী সুর। একজন আদর্শবাদী হিসেবে তিনি আমাদের শিখিয়েছেন যে ক্ষমতার আস্ফালন বালুচরে মিশে যায়, কিন্তু মানুষের হৃদয়ে আশার গান এবং শিল্পের সত্য কখনো ম্লান হয় না। আজ অবধি যে কোনো বৈপ্লবিক আন্দোলন কিংবা ব্যক্তিগত হতাশার মুহূর্তে শেলির বাণী মানুষকে নতুনভাবে পুনর্জীবিত হওয়ার প্রেরণা যোগায়। ইংরেজি রোম্যান্টিক সাহিত্যে তিনি তাই এক অক্ষয় নক্ষত্র হিসেবে চিরকাল ভাস্বর থাকবেন।